ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি চরমোনার জমিনের মধ্যে শুয়ে আছেন। তিনি বলতেন মাহফিলের সময় মানুষদেরকে চরমোনায় নিওয়ানবাসীদেরকে বলতেন, আমি ফজলুল করিম তোমাদেরকে ডাকি, তোমরা মনে কষ্ট পাও, তোমরা আমার ডাকে আসো না, কিন্তু একদিন এমন একদিন আসবে এই মাহফিল চলতে থাকবে, ফজলুল পরিবার তোমাদের কোনোদিন ডাকবে না। হে আল্লাহর বান্দা, তাকায় দেখো চরমোনার জমিনে ঘুমায়, আসলে আর আমাদেরকে ডাকে না। ফাল্গুন অগ্রহণের মাহফিলে এসে বসতে বসতে ডান পাশে একটা রুমাল থাকতো, একটা গামছা থাকতো, চোখের পানিগুলি কেন মস্ত, কিসের অভাব ছিল তাদের একটা জিনিসের অভাব ছিল, মাওলাই কি আমারে মাফ করছিনি জনগণ, ঠিক কি? হে আল্লাহর বান্দা, আপনার চোখে পানি নাই, কারণ আপনি তো আল্লাহর আশিক, আর আমাদের চোখে পানি। আমরা তো একটা জিনিস নিয়ে বারবার পেরেশানি হই, এত নামাজ পড়ি, এত আমল করি, আল্লাহ কি আমাদের আমল কি কবুল করছে কিনা, এই পেরেশানি তো বাঁচি না। মাহফিলের পর মাহফিল চলতে থাকবে বন্ধু, তুমি যদি নিজে থেকে পরিবর্তন না হও, তোমারে কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ তোমার দেহের ড্রাইভার কিন্তু তুমি, তোমার দেহের ড্রাইভার কিন্তু আমি না, ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, দিলের কান লাগায় শোনো, এমনও হইতে পারে আজকের মাহফিল তোমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে। এখান থেকে বোরহানুদ্দিন বাড়ি যাবা, এটার কোনো সিকিউরিটি না। আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। এবার ওই আকাশের মধ্যে ঈগল পাখি ওড়ে আর খাবারের সম্মানে ঘোরে। হঠাৎ করে দেখা যায় ইঁদুর মামা চুপি চুপি হাঁটতেছে বেকের সঙ্গে দেখা করার জন্য। সিগনাল হয়ে গেছে, রশিটা ধরে টান দিছে, মামার সঙ্গে দেখা হবে। ভাগ্নে যখন রওনা হলেন, ঈগল পাখি রেজেকের সন্ধানে ঘুরে, হঠাৎ করে ওই রেজেকটা উপরে যখন ছৌ মারছে, এইভাবে ঈগলের ছৌ কখনো মিস যায় না, চিতার থাবা কখনো মিস যায় না। এই জন্য যোদ্ধাদেরকে বলা হয়েছে, যারা যুদ্ধের ময়দানে যাবা, ওদের মিনিমাম কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ থাকা লাগবে, যেই তরবারি দিয়ে জালেমদের উপরে আক্রমণ করবা, ওই তরবারির আঘাত দ্বিতীয়টা যেন না দেওয়া লাগে। নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল আমান হাওলাদার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আহমদ বরিশাল হুজুর সহ আমাদের বন্ধুবর মুফতি হাসান মাহমুদ হুজুর, মাগরিব থেকে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম সহ মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, সামনে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত মাদ্দে মুজাহিদ কোরআনের প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ঘর গোত্র দল মত নির্বিশেষে এই কোরআনের মাহফিলে এসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার, শোনার, বোঝার নিমিত্তে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেছে। জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। জবান দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এই জবান দিয়ে কথা হবে কার? এই জবান দিয়ে শুকর আদায় হবে কার? চোখের আলো কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন চোখের আলো দিয়েছে, শরীর চলার জন্য শক্তি দিয়েছেন, ব্লাড দিয়েছেন, এবং আল্লাহর এই ধরণীকে দেখার জন্য আল্লাহ তাআলা চোখের আলো দান করেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। জান্নাত থেকে বাঁচতে চাই কে কে? আমার সময় কম, এই জন্য আমি অত্যন্ত দ্রুত আলোচনা টানতেছি। হাত নামান। জাহান্নামে যাব না কে কে? হাত উঁচু করেন। জাহান্নামে যাব না, জান্নাতে যাব। কথা দুইটা।
জাহান্নামে যাব না জান্নাতে, সবাই বলেন জাহান্নামে যাব না জান্নাতে যাব। এবার যদি জাহান্নামে যাব না বলে যদি জাহান্নামের কাজ করি তাহলে কি জান্নাতে যেতে পারবো? আচ্ছা, যদি জান্নাতে যাব বলে যদি জাহান্নামের কাজ করি তাহলে তো জান্নাতে যেতে পারবো না। ঠিক তদ্রূপ জান্নাতে যাইতে গেলে জান্নাতের কাজ করা লাগবে, জাহান্নামে যেতে গেলে জাহান্নামের কাজ অর্থাৎ গুনাহ করা লাগবে। ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা, এবার আসেন, গুনাহ তো সবাই করছে কম বেশি, ঠিক কিনা? গুনার একটা স্বাদ মজা আছে না নাই? একটা মজা আছে না? গুনাহ যখন করি তখন বেশ ভালো লাগে, কিন্তু আমি জানতে চাই এই গুনাহটা যখন আমি করি, গুনাহটার যখন মোটামুটি 4-5 মাস তারপর বছর যখন বয়স হয়ে যায়, গুনাহটা কি জং ধরে নষ্ট হয়ে যায়? কথা তো বুঝতেছেন না। এই গুনাহগুলি কি জং ধরে মরিচিকা পড়ে নষ্ট হয়ে যায়? না, এটা স্থায়ী। এবং এই গুনাহগুলির উপরে যখন আবার গুনাহ করা হয় তখন এই গুনার গাছটা মজবুত হতে থাকে, একটা ব্রাড বট গাছে পরিণত হয়। আর যখন বট গাছে পরিণত হয় তখন এর গোড়াটা মজবুত হয়, ডালপালা বিস্তার হয়। যখন ডালপালা বিস্তার হয় তখন কিন্তু 10 জন মিলেও এই গাছটাকে উপড়ে ফেলা যায় না, ঠিক না ভাইরা আমার? কিন্তু যখন এই গাছটা ছোট ছিল তখন এই গুনাহটাকে একটা মানুষ 2টো আঙ্গুল দিয়ে উঠাই ফেলতে পারতো, ঠিক না? কিন্তু এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এই গাছটাকেও কাটা যায়, এই গাছটাকে নষ্ট করা যায়, পৃথিবী থেকে বিলীন করে দেওয়া যায়। একটাই মাত্র পন্থা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। যেখানেই আছেন ওখানেই থাকেন। আজকের মাহফিলে যারা আগত মেহমান হয়ে আপনারা যারা এসেছেন, আগামী বছর এখানে মাহফিল হবে, আপনি বেঁচে থাকবেন, এখানে আসবেন, আল্লাহর কাছে তওবা করবেন, চোখের পানি ফেলবেন, মাবুদের দিকে ফিরে আসবেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, মাবুদের ঘরের দিকে আসবেন, ওই ঘরওয়ালার বাড়িওয়ালার দিকে আসবেন। এটা অনেক দূরের কথা, ঠিক কিনা? জোরে কর। এই আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ এখানে নিয়ে আসছেন, দুটো চোখের পানির ফোঁটা জমিনের মধ্যে ফেলে দিতে হবে। চোখের পানি যদি ফেলতে পারেন, আমি বুরহানুদ্দিন, আমি আপনাকে আশার আলো দেখাতে পারি। সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সীমারও যদি হয়, ওই সীমার কেউ চোখের পানি দিয়ে তাকে নরম করা সম্ভব, ঠিক কিনা? ভেক আর ইঁদুর, এই দুইজনও বন্ধু পাতাইছে। ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব আছে না? আবার জালেম বদমাইশদের সাথে বন্ধুত্ব থাকে না? জালেম বদমাইশরা কি নেকের কাজে নিয়ে আসে না, গুনার দিকে নিয়ে যায়? কথা বলেন ভাই, গুনার দিকে। বরিশাল বিশাল কনসার্ট, আইয়ুব বাচ্চু আসতেছে, হ্যাঁ, একা কাশের তারা তুই একা গুনিস নে, গুনতে আছে। আইয়ুব বাচ্চু আছে না গেছে? হ্যাঁ, ও একা একাই গুনবে, যতদিন কিয়ামত না হবে একা একাই গুনবে। আবার আইরিদুল আজাদ রহমতুল্লাহ আলাই গান গেয়ে গেছে, আল্লাহ রে ডাক রে বন্ধু, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে, আমার সাথে গান, আল্লাহ রে ডাক রে বন্ধু, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক। ডাকার মতন ডাকলে পরে, ডাকার মতন ডাকলে পরে কলব হবে পাক। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বন্ধু, আল্লাহ রে ডাক। আল্লাহর ডাকার মধ্যে মজা আছে না নাই? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি রে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, থাকবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বন্ধু, আল্লাহ রে ডাক। ডাকার মতন ডাকলে পরে, ডাকার মতন ডাকলে পরে কলব হবে পাক। আল্লাহ রে ডাক রে বন্ধু, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে মুমিন,
আল্লাহ রে ডাক। আল্লাহু আকবার। মজা আছে না নাই? এ আকাশের তারা একা ঘুরিস না, এই গান আর বাংলার জমিনে চলবে না। এটা কোন মুমিনের রোগের খোরাক হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কোন অপসংস্কৃতির মধ্যে মুমিনের খোরাক নয়। মাহফিলের মধ্যে মুমিনের খোরাক, জিকিরের মধ্যে মুমিনের খোরাক, সুবহানাল্লাহর মধ্যে মুমিনের খোরাক, সিজদার মধ্যে মুমিনের খোরাক। মুমিন যখন রুকুতে চলে যায়, পৃথিবীর কোনো খেয়াল মুমিনের মাথায় থাকে না। তখন শুধু মুমিনের মাথায় একটাই খেয়াল আসে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রে, পৃথিবীর সবচাইতে তুমি পবিত্র। কে কে পবিত্র? জোরে কর। খারাপ লাগে না ভালো লাগে? ভেক আর ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব, দুইজনের সঙ্গে প্রচুর মহব্বত। ভেক ইঁদুরকে ছাড়া থাকতে পারে না। মসনবী শরীফের কেচ্ছা আমি বলি বাজান, এটা শুধু কেচ্ছা নয়। 17 বছরের জিন্দেগির সঙ্গে এর সঙ্গে মিলিত 17 বছর পরে কলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 17 বছর পরে হলেও জিল্লতের মালা গলায় দিয়ে আল্লাহ তাআলা বাংলার জমিন ত্যাগ করাইছে। ঠিক কিনা? জোরে কর। ভেক আর ইঁদুরের মধ্যে সম্পর্ক, ইঁদুর ভেকরে ছাড়া থাকতে পারে না, ভেক ইঁদুরকে না দেখে থাকতে পারে না। হঠাৎ দুইজনে বলতেছে, বন্ধু তুমি তো নদীর মধ্যে থাকো, পানির ভিতর। ভেক চিনছেন তো? ওই যে ভোদর যারা কয়, যে মাছ খায়। আর ইঁদুর সে তো আপনার স্থলে থাকে, ও তো জলে থাকে। কয় তুমি কোথায় থাকো? টেলিফোন তো নাই, মোবাইল তো নাই, তাহলে তোমার আমার যখন দেখতে মনে চাবে আমি কোথায় পাবো? ফোন করব কিভাবে, সংযোগ লাগাবো কিভাবে? তাহলে একটা কাজ করো, তোমার পাশ সাথে একটা রশি বাঁধো। আমার পাশ সাথে মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে। দুইজনের পাশ সঙ্গে দুটো একটা রশি বাঁধো। যখন তোমাকে দেখতে মনে চাবে আমি টুকুত করে একটা টান দেবো, তখন তুমি বুঝবা যে তোমার আমার দেখতে মনে চায়। যেখানে থাকো ছুটে আসবা। আর তোমাকে যখন দেখতে মনে চাবে আমি একটা টান দেবো, তখন তুমি যেখানে থাকো তুমি ছুটে আসবে। বলে বুদ্ধি তো বাহ, মাশাআল্লাহ। তো ঠিকই এদের এইরকম সম্পর্ক চলতেছে। হঠাৎ আকাশের মধ্যে ঈগল পাখির আনাগোনা দেখা দিয়েছে। বাজান দিলের কান লাগাইয়া শুনেন, কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, দিলের কান লাগায় শুনবেন না, নিজেকে পরিবর্তন করার নিমিত্তে শুনবেন না। বাজান আমি বলে দিলাম, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, দিলের কোনো খোরাক হবে না, নিজের জীবনের মধ্যে কোনো পরিবর্তন হবে না, চোখে পানি আসবে না। এই বরিশালের জমিন চরমোনার শায়েখ দয় রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত তারা চোখের পানি দিয়ে চাষ করতেছে, তারপরও তাদের দোষের অভাব নাই। একটু জোরে কোন। ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি চরমোনার জমিনের মধ্যে শুয়ে আছে। আর তিনি বলতেন মাহফিলের সময় মানুষদেরকে, চরমোনায় নিউনিওয়ানবাসীদেরকে বলতেন, আমি ফজলুল করিম তোমাদেরকে ডাকি, তোমরা মনে কষ্ট পাও, তোমরা আমার ডাকে আসো না। কিন্তু একদিন এমন একদিন আসবে, এই মাহফিল চলতে থাকবে, ফজলুল পরিবার তোমাদের কোনোদিন ডাকবে না। হে আল্লাহর বান্দা, তাকায় দেখো চরমোনার জমিনে ঘুমায়, আসলে আর আমাদেরকে ডাকে না। ফাল্গুন অগ্রহণের মাহফিলে এসে বসতে ডান পাশে একটা রুমাল থাকতো, একটা গামছা থাকতো, চোখের পানিগুলি কেন মস্ত, কিসের অভাব ছিল তাদের একটা জিনিসের অভাব ছিল, মাওলাই কি আমারে মাফ করছি। নিজের ঠিক কি? হে আল্লাহর বান্দা, আপনার চোখে পানি নাই, কারণ আপনি তো আল্লাহর আশিক। আর আমাদের চোখে পানি। আমরা তো একটা জিনিস নিয়ে বারবার পেরেশানি হই, এত নামাজ পড়ি, এত আমল করি, আল্লাহ কি আমাদের আমল কি কবুল করছে কিনা, এই পেরেশানি তো বাঁচি না।
মাহফিলের পর মাহফিল চলতে থাকবে। বন্ধু, তুমি যদি নিজে থেকে পরিবর্তন না হও, তোমারে কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ তোমার দেহের ড্রাইভার কিন্তু তুমি, তোমার দেহের ড্রাইভার কিন্তু আমি না। ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শোনো। এমনও হইতে পারে আজকের মাহফিল তোমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে। এখান থেকে বোরহানুদ্দিন বাড়ি যাবা, এটার কোনো সিকিউরিটি না। আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। এবার ওই আকাশের মধ্যে ঈগল পাখি ওড়ে আর খাবারের সন্ধানে ঘোরে। হঠাৎ করে দেখা যায় ইঁদুর মামা চুপি চুপি হাঁটতেছে বেকের সঙ্গে দেখা করার জন্য। সিগনাল হয়ে গেছে, রশিটা ধরে টান দিছে, মামার সঙ্গে দেখা হবে। ভাগ্নে যখন রওনা হলেন, ঈগল পাখি রেজেকের সন্ধানে ঘুরে হঠাৎ করে ওই রেজেকটা উপরে যখন সো মারছে, এইভাবে ঈগলের সো কখনো মিস যায় না, চিতার থাবা কখনো মিস যায় না। এই জন্য যোদ্ধাদেরকে বলা হয়েছে যারা যুদ্ধের ময়দানে যাবা, ওদের মিনিমাম কয়েকটা গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ থাকা লাগবে, যে তরবারি দিয়ে জালেমদের উপরে আক্রমণ করবা, ওই তরবারির আঘাত দ্বিতীয়টা যেন না দেওয়া লাগে। নারে তাকবীর! এমন হওয়া লাগবে, চিতার থাবা এইভাবে আঘাত করছে, একটা টানে নিয়ে গেছে ইঁদুরের উপরে। আমি জানতে চাই, ইঁদুরের থাবা মারছে, বেগ কোথায়? কত কয় না, বেগ এইবার জ্বলতেছে পা উপরে। কি ব্যাপার, আমারে দল লোকেরা? ইঁদুরকে যখন আঘাত করে উপরে নিয়ে গেল, বেগ ঝুলতে ঝুলতে যায়। এই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, জাকিরিনদের সঙ্গে থাকো, কোরআন পড়নে ওয়ালাদের সঙ্গে থাকো, যারা ভালো ভালো কথা বলে তাদের সঙ্গে থাকো। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে কার কথা দামি হতে পারে যে গুনাহগারদেরকে আল্লাহর সঙ্গে মিলায় দেয়, যার সংযোগ আল্লাহর সঙ্গে না তারে আইনা মিলায় দেয়। চরমোনার মাহফিল হইলে মানুষের দ্বারে দ্বারে এক ধরনের লোক যায় কি যায় না? ও ভাই, তোমার খরচটা প্রয়োজনে আমি দেবো, চলো তুমি 3 দিনের জন্য ময়দানে থাকবা, তোমার সঙ্গে আমার কমিটমেন্ট থাকবে, তুমি 3 দিন ময়দানে ঘুরবা, খাবা দাবা, ঘোরাফেরা করবা, সব খরচ আমার। আসলে দেখা যায় 3 দিন পর ওই ব্যক্তি যখন বাড়ি আসে, আল্লাহ তাআলা কলবের হালাত পুরো পরিবর্তন করে দেয়। ঠিক কিনা জোরে বলে? এবার ভেগ যখন উপরে চলে গেল, ধরলো থাবা দিয়ে ইঁদুরকে, ভেগ যখন উপরে চলে গেল, বাংলার জমিনে এমন নাস্তিকদের আনাগোনা আমরা 17 বছরে দেখেছি, যারা তিল তিল করে জনগণের টাকা চষে, জনগণের উপরে জুলুম করে, নির্যাতন করে, আলেমদের উপরে নির্যাতন করে, তারা কোটি কোটি টাকার বাড়ি, মিলিয়ন মিলিয়ন টাকার গাড়ি বাড়ি করেছে। আজকে 17 বছর পরে হলেও আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছে, বাংলার জমিনে 17 বছর ধরে যে গুনার কাজ করেছে, যে গুনার বদলা স্বরূপ 14 শিকের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা আবদ্ধ করেছে। ঠিক কিনা বলো মুসলমান? নারায়ে তাকবীর! আমাদের আগের দিনও যেমন ছিল, এখনো তেমন আছে, মরার আগ পর্যন্ত তেমন থাকবো। তার কারণ আমরা দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে ভয় করি না। হ্যাঁ মুসলমান, জোরে বলেন। আমরা দুনিয়াতে কোনো বড় মিয়াকে ভয় করি না, ভয় করি একমাত্র কাকে? জোরে বলেন। ইত্তাকুল্লাহ। মুসলমান শুধু ভয় করবে কাকে? মুসলমান শুধু ভয় করবে একমাত্র রব্বুল আলামিন, যিনি আমাকে খাওয়ান। আমি আল্লাহর কথা বলি, আমি রসুলের কথা বলি, আমি দ্বীনের কথা বলি, আর এই কথা বলতে গিয়ে যদি বুরহানুদ্দিনের গলার ফাঁসিও হয়, দেলোয়ার হোসেন সাইদের মতো শহীদ হয়ে যাব, হক কথা বলা থেকে বিরত থাকবো না। ঠিক কিনা জোরে কর? দিন আসবে। দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিল, ইন্দুরের গর্তও পাবা না পলানোর জন্য। জোরে কর ঠিক কিনা? আসলে তাই দেখা হয়েছে, ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। ভাই আমার একটু জায়গা দে, আমি কয়েকটা মাস তোর এখানে থাকবো, খাবো, প্রয়োজনে থাকা খাওয়া টাকাও তোরে দেবো। কিন্তু সাধারণ মানুষকে ঘটনা কেউ থাকতে চায়, কার নিশ্চয় ওর পিছনে লাল কালির দাগ আছে। ভাই কথা কয় না। আমি কি মিথ্যে বলছি? আহা, খারাপ মানুষকে কেউ পছন্দ করে না, খারাপ মানুষকে কেউ পছন্দ করে না। ভালো মানুষের দাম এ জাহানেও আছে, ও জাহানেও আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই?
আমরা ইঁদুর আর ভেকের সম্পর্ক করতে চাই না, আমরা সম্পর্ক করতে চাই আল্লাহর সঙ্গে। আল্লাহওয়ালার কোন মিছিল মিটিংয়ে যখন যাব, আর যদি গ্রেফতার হই, ফাঁসির রশি যদি গলায় ঝোলে, হাসতে হাসতে আল্লাহওয়ালা যেই লাইনে যাবে আমিও সেই লাইনে যাব। তিনি জান্নাতে ঢুকে যাবে, আমরাও জান্নাতে ঢুকে যাবে। নারায়ে তাকবীর। রাজি আছেন নাকি শুধু মাহফিল পর্যন্ত? বাড়ি যাওয়ার পরে মনে থাকবে? কি লাগবে বলুন তো? আমি মাহফিলের সর্বপ্রথম বলছিলাম 2 ফুটো চোখের পানি লাগবে। কানতে পারবেন? কানতে পারবেন ইনশাআল্লাহ। হে আল্লাহর বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। মুসলমান, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, কোনো চিন্তা নাই। কে বলে ও বান্দা, আমি যদি কোনো কাফেরকে মাফ করে জান্নাতের ঠিকানা বানায় দিতে পারি, আমি তো তোরে আখেরি জামানার নবীর পয়গম্বরের উম্মত করে দুনিয়াতে পাঠাইলাম। এ বান্দা, তুই আমার কাছে দরখাস্ত করিস নাই, আমি আল্লাহ তাআলা বিনা দরখাস্তে তোরে বিশ্ব নবীর উম্মত করে পাঠালাম। কোরআনুল কারীম চলার জন্য তোরে পথ প্রদর্শক একটা গাইডলাইন দিয়ে দিলাম। এত সুন্দর করে আমি তোরে বানালাম, আখিরি জামানার পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ও বান্দা, গুনাহ করেছিস নফসে আম্মারার খাতিরে পড়ে। ও বান্দা, গভীর রজনীতে পৃথিবী সবাইকে ফাঁকি দেয়া, দুনিয়া থেকে বিমুখ হইয়া আখিরাত মুখী হইয়া তওবা করে নিজের মনকে বোঝায় পা, নিজের মনকে কঠিনভাবে বোঝানোর উপরে যাই নামাজের উপরে সিজদা অবনত হইয়া যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো, ও বান্দা, সম্পর্ক যদি আমি আল্লাহর সঙ্গে করতে পারো, পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিব। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। এ বান্দা, তোর গুনাহ যদি খুব পরিমাণ হয়, আমি আল্লাহর দয়া পুকুর পরিমাণ। ও বান্দা, তোর গুনাহ যদি পুকুর পরিমাণ হয়, আমি আল্লাহর ভালোবাসা দয়া কীর্তন খোলার নদী বরাবর। ঠিক কি না? ওমরের মতো মানুষকে যদি আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে, এবং আশারা মুবাশশিরিনদের কাতারে সর্বপ্রথম কাতারের একজন মানুষ হিসেবে যদি ওমরকে কবুল করতে পারে, আমরা কি কাফের ছিলাম? কথা কর না। আমরা তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার তার দাদা মুসলমান, তার দাদা মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যদি এই হাতে জাহান্নামের লাগাম পড়ে, তাহলে এর চাইতে আবু জেহেলের মতো একটা ঘরে জন্ম নেওয়া অনেক ভালো ছিল। নতুন করে মুসলমান নবায়ন হতাম, ইমান নবায়ন করে মুসলমানে আসতাম। কিন্তু আল্লাহ তাআলা তো তা করেননি। আল্লাহ স্বাধীনভাবে টুপি দিলেন, পাঞ্জাবি দিলেন, সুন্নাত তরিকা বাঁচার স্বাধীনতা দিলেন। তাহলে কেন আল্লাহকে ভুলে থাকবো মুসলমান? আল্লাহকে ভুলে থাকা চলবে না। হারুন আর রশিদের একটা পুত্র সন্তান ছিল, 16 বছর বয়স। কলিজার কান দিয়ে শোনো বাজান, 16 বছর বয়সে একজন সন্তান। রাজ দরবারে চলাফেরা অত্যন্ত সাদা সিধে ছিল। মাথার মধ্যে সার্বক্ষণিক একটা লুঙ্গি পেছানো ছিল, আর সার্বক্ষণিক একটা কোরআন শরীফ এইভাবে বুকের সঙ্গে লাগানো থাকতো। যেখানে যাইতো কোরআন শরীফটা বুকের সঙ্গে লাগানো থাকতো। এতে করে বাচ্চার মান ইজ্জত সব নষ্ট হতে চলেছে। আর রাজদরবারে যারা ছিল তারা বাচ্চাকে বিভিন্ন কুমন্ত্রণা দিত। আর এই বলতো, বাচ্চা, আপনার মান ইজ্জত সম্মান আগ্রহ সব তো আপনার সন্তান নষ্ট করে দেয়। বলে কি করে? বলে তার তো চলাফেরা ভালো না। আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাষ্ট্রের সাহেবজাদারা শাহজাদারা এসে আপনার সঙ্গে কুশলাদি বিনিময় করে। আর যখন শোনে আপনার সন্তানের অবস্থা, তখন তারা মনে মনে আপনাকে বেইজ্জতির নজরে দেখে। বাচ্চা তখন কি বললেন? বাচ্চা বললেন, আগামীকাল সকালে সংসদ বসবে, আমার রাজ দরবার বসবে। এই সময় আমার সন্তানকে ডেকে আনবা, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। যখন সন্তানকে ডেকে আনলেন, পরের দিন যখন মজমার মধ্যে বাচ্চা হারুন আর রশিদ সন্তানের অবস্থা দেখে চুলগুলো উস্কো খুস্কো উল্লু খুলল, মাথার মধ্যে একটা লুঙ্গি বাঁধা, বুকের সঙ্গে একটা কোরআন শরীফ। এমত অবস্থায় তিনি বাদশা বলতেছেন, হে আমার প্রিয় সন্তান,
তোমাকে দেখে তো আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে গেল। বলে কেন বাজান? বলে তুমি তো আমার সন্তান, কিন্তু তোমার চলাফেরা থাকবে তো দুনিয়ার বাচ্চার মতো। কিন্তু ওই সন্তান তিনি জবাব দেয়, বাবা আমার জন্য যদি আপনার মান সম্মান যদি নষ্ট হয়, আমি আর আপনার রাজ দরবারে থাকতে চাই না, ঘুমাতে চাই না, খাইতে চাই না। দুনিয়ার বাচ্চা হারুন আর রশিদ, আমার জন্য যদি তোমার মান সম্মান চলে যায়, আমি তোমার বাড়িতে আর থাকতে চাই না, আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব, এত দূর চলে যাব যেখান থেকে তুমি তোমার সন্তানকে কোনোদিন দেখতে পাবে না। রাজ দরবারের কত মানুষ তোমার ডানে বামে সামনে পেছনে আছে, তুমি তাদেরকে নিয়ে থাকবা। কোনো দুনিয়াদারদের সঙ্গে কোনো আখিরাতের মানুষ থাকতে পারে না। জোরে কোন ঠিক না? আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ ওয়ালারাই থাকে, আর দুনিয়াদারদের বাজারে ঘুরে ঘুরে দেখবেন দুনিয়াদাররাই থাকে। ঠিক না? এই আল্লাহর বান্দা যারা মাহফিলে আসে তারা কখনো কনসার্টে যায় না, যারা কনসার্টের সঙ্গে সম্পর্ক তারা কোনো দিনই মজমা আসতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? তারা কখনো আসতে পারে না। বাচ্চা হারুন আর রশিদের সন্তান যখন চলে যাবে, মাথার মধ্যে তো একটা লুঙ্গি ছিল, একটা কোরআন শরীফ ছিল, আর হাতের মধ্যে একটা মশক নীলের পানি পান করার জন্য। আর যখন বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমত অবস্থায় তার সহধর্মিনী কলিজার টুকরা মা তাকে একটা রাজ দরবারে আংটি দিলেন, বাবা এই আংটিটা নিয়ে যাও, জীবনে তোমার কোনো কাজে আসতে পারে, এটা বিক্রি করে তুমি তোমার কাজে লাগাও। সন্তান চলে গেল, বসরা নগরীতে চলে গেল, সারাক্ষণ শুধু কোরআন তেলাওয়াত করে। বন্ধু, কোরআন তেলাওয়াত এমন একটা মজার ইবাদত। আমার রাসূল বলে যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করতে 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 আল্লাহর কাছে চাওয়ার কোনো সময় পায় না, আমার রাসূল বলে শুধু তেলাওয়াতের উপরে থাকে, আর তেলাওয়াত ছাড়া ওই বান্দা আল্লাহর কাছে এমন কিছু চাইতো যেটা চাওয়ার সময় পাচ্ছে না। আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি মাওলার কাছে যা চাইতো তার চাইতে অধিক জিনিস আল্লাহ তাআলা দান করে দেয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করেন, তেলাওয়াত করবেন, চেহারা পরিষ্কার লাগবে না। ও আল্লাহর বান্দা, কালো মানুষ হলে কি হবে? আমল যদি দুরুস্ত হয়ে যায়, ফজরের নামাজের পরে যখন সূরা ইয়াসিন পড়বেন, ইশরাকের নামাজ পড়ে চাদরটা মুড়ি দিয়ে যখন বের হবেন, দেখবেন আপনাকে দেখে আপনার পরিবারের লোকেরা আলাদা ধরনের সম্মান করবে এবং ভয়ও পাবে। ঠিক কিনা? এটার জন্য আপনাকে তরবারি ধরা লাগবে না, লাঠি ধরা লাগবে না। এই ভয় কার পক্ষ থেকে আসবে? জোরে কর। আল্লাহর পক্ষ থেকে আসবে। আর জোহরের নামাজ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আসরের নামাজ পড়বেন, আসরের নামাজের পরে সূরা নাবা পড়বেন, সূরা নাবা পড়ার পরে এবার মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, ঈশার নামাজের পরে সূরা মুলক পড়বেন। জীবনে এই দুনিয়াতে জীবন যাপন করতে গেলে যত ধরনের কষ্ট হোক না কেন, কোনো কষ্টতে কোনো অবস্থাতে এই আমলগুলো বাদ দেওয়া যাবে না। কে কে করার জন্য রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই আমার ভাইরা, এবার আমি এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি, মাত্র 2 মিনিট। এবার ওই সন্তান বাচ্চা হারুন আর রশিদের ছেলে কি করে বাজান সারাদিন তেলাওয়াত করে। এবার আমের নামের এক ব্যক্তি আসছে, হযরত আমের রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি। এই ওলি এসে বলতেছেন, আমি তো আমার বাড়িতে একটু কাজ করাবো, রাজমিস্ত্রি কাজ করাবো, বদলা পাইতেছে না, কামলা পাই না। এই যুবক, তোমাকে দেখে তো মনে হয় তুমি মনে হয় কামলাগিরি করো। আসলে তিনি কি কামলাগিরি করে? আসলে কামলাগিরি করে না। দুনিয়ার মানুষ জানে না, বাচ্চার ছেলে শাহজাদা রাস্তার দিকে। এবার বলে, আমার বাড়িতে একটু কাজ করতে পারবানি? বলে, হ্যাঁ আমি তোমার বাড়ির কাজ করে দেব, কিন্তু শর্ত হচ্ছে নামাজের সময় আমাকে ছুটি দেওয়া লাগবে। বলে ছুটি দিয়ে দিলাম। বলে আর একটা কাজ, আমাকে 1 দিরহাম আমাকে টাকা দিতে হবে। 1 দিরহাম, 1 দেনেক আমাকে টাকা দিতে হবে। এই টাকা দিয়ে তিনি সারা সপ্তাহ নিজের খরচ চালায়, খাবার দাবার খায়। আর 1 সপ্তাহ ধরে উনি আর কোনো কাজ করেন না, পরের সপ্তাহে কাজ করে। একদিন কাজ করার পরে তিনি হারায় গেলেন, তিনি তার পারিশ্রমিক নিয়ে হারায় গেলেন।
আমের রহমতুল্লাহি আলাইহি তাকে খুঁজতেছেন, কোথায় গেল এই যুবককে। তিনি যেখানে কাজ করে সেখানে আর থাকেন না, দবদবের বাউন্ডারির মধ্যে কাজ করলে তিনি আদর্শ সড়ক থেকে চলে যায় একেবারে সাগরতীর ওই মাথায়, ওইখানে তাকে শুধু কোরআন তেলাওয়াত করে। লোকদের কাছে জিজ্ঞাসা করতে করতে গিয়ে দেখা যায় আমের রাদিয়াল্লাহু আমের রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন এমন চেহারা সূরাত একজন যুবককে তোমরা দেখেছো? একজন ব্যক্তি বলতেছে, আমি দেখেছি। যাও যাও যাও, জঙ্গলের মধ্যে দেখলাম মাথার মধ্যে একটা ইটের নিচে পড়িয়ে আল্লাহ ঘুমায়। আমের রহমতুল্লাহি আলাইহি বললেন, এটা নিশ্চয় ওই যুবক। কাছে গিয়ে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ওই বাচ্চা হারুন আর রশিদের সন্তান চোখ দুটো মেলে যখন দেখলেন আমেরকে দেখে চিনতে পারছে, বলে, ভাই তুমি কিভাবে আমাকে এখানে আসলা? বলে, তোমার হালাত এটা কেন? শরীরের মধ্যে হাত দিয়ে দেখে জ্বরের শরীরটা পুড়ে যাইতেছে। আমার রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাই তোমার এত চিকিৎসার দরকার? বাচ্চা চাইপে ধরে বলছে, না না আমার চিকিৎসার দরকার নাই, কিন্তু আমি তোমার একটা কথা বলে যা। আমের বলে, কি কথা? মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, মনে হয় আমার যাবার সময় হয়ে গেল। আমি যদি চলে যাই তাহলে আমার গোসলটা কিন্তু তুমি দিবা। আমার গোসলটা তুমি দিবা, আর আমার মাথার মধ্যে যে লুঙ্গিটা পেছানো, এই লুঙ্গিটা দিয়ে তুমি আমার জানাজাটা দিয়ে দিও, দাফনের ব্যবস্থা করো। আমের রহমতুল্লাহি আলাইহি বলে, না ভাই, তোমারে দেখে তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, তোমারে দেখা মনে হয় তুমি মনে হয় কোনো শাহজাদা। আল্লাহু আকবার। বলে, কেমনে বুঝলা? বলে, তোমার ভাষা বুঝি অন্যরকম। এবার বলতেছেন, ভাই আমি যদি মারা যাই আমাকে এই কাপড়টা দিয়ে দাফন দেবো? বলে, না, তোমার আমি নতুন কাপড় দিয়ে দাফন দেব। বলে, না, নতুন কাপড় তো যারা দুনিয়াতে বেঁচে থাকে তাদের জন্য নতুন কাপড়, যারা মরে যায় তাদের জন্য কোনো নতুন কাপড় হয় না। এ আদর্শ সড়কের ভাইরা, ওই বাচ্চা হারুন আর রশিদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে বললেন, আমার কাছে একটা কোরআন শরীফ আছে, আমার হাতের মধ্যে একটা আংটি আছে, এই জামানার বাচ্চা হারুন আর রশিদের কাছে তুমি এটা পৌঁছে দিও। আর পৌঁছে যখন দিতে যাবা তখন তুমি তাকে বলে দিও, তোমার একটা পাগল ছিল, আজকে এতদিন আগে মারা গেছে, অমুক জায়গায় তার কবর, তোমার রাজদরবারের আংটি তার কোনো কাজে আসে নাই। এই না, তোমার আংটি তোমার ফেরত দিল, এই রাজদরবারে কোরআন শরীফ দিয়ে গেছিল, কোরআন শরীফটা তুমি রেখে দাও। তখন হযরত আমের রহমতুল্লাহি আলাইহি তাকে দাফন কাপড় সারিয়ে যখন বাচ্চা হারুন আর রশিদের বাড়ির দিকে রওনা করছে, দূর থেকে সালাম কালাম দেওয়ার পরে বলে, বাচ্চা আপনার সঙ্গে আমার 2 মিনিট কথা আছে। লোকজনদেরকে যখন বললেন তাড়াতাড়ি সাইড করে দাও, আয়েশা যখন চিঠিখানা তার হাতে দিয়ে দিল, আর যখন আংটিখানা তার হাতে দিয়ে দিল, আংটি দেখেই তো দেখছে উপরে বাচ্চা হারুন আর রশিদের সিলমোহর লাগানো, হারুন আর রশিদের স্বাক্ষর লাগানো। তখন হারুন আর রশিদের বুঝতে বাকি না, এটা তো আর কারোর আংটি না, এটা আমার কলিজার টুকরার সন্তানের হাতেই ছিল। ছেলের বিরহে বিরহে কাঁদতে কাঁদতে বাচ্চা হারুন আর রশিদের অসুখ হয়ে গেছিল। তখন বাচ্চা হারুন রশিদ বলে, তুমি কে? বলে, আমি তার মালিক ছিলাম, আমার বাড়িতে জোগালের কাজ করতো, আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতো। বাচ্চা হারুন রশিদ আমেরের হাতটা নিয়ে এই গালে লাগায়, এই গালে লাগায়, আমেরের হাতটা নিয়ে চুমা দেয়, আর বলে, তুমি কি জানতে না তিনি শাহজাদা ছিল? আল্লাহ, তুমি কি জানতে না সে শাহজাদা ছিল? সে তো কোনোদিন কোনো কাজ করে না। আল্লাহ,
আল্লাহ আমরা দুনিয়ার পাগল না, আমরা আখিরাতের পাগল হইতে চাই। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন আমিন। আল্লাহ এইভাবে কোরআনের মাহফিলের মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে তোমার তাওহীদের ঘোষণা করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও।